মুহতারাম হাজিরিন, তাহলে এখন বলেন যে ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই যে কিছু বান্দা তাদের আরাম আয়েশ ঘরের পালঙ্কের উপরে শুইতে পারত, এগুলো বাদ দিয়ে তারা কোরআন শুনতে এক মাটির বিছানার উপরে বসে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এরকম দোয়া করে কারা? ফেরেশতারা। আপনার আমার জন্য মাসুম, যাদের কোনো গুনাহ নাই। আমরা সকলে জানি মাসুমদের দোয়া আল্লাহ কবুল করে, আমরা জানি না এটা? আল্লাহ তাআলা মাসুমদের দোয়া কবুল করে। এখান থেকে কিছু শিখতে পারি বা না পারি, একটা জিনিস আপনার আবার ফায়দা হবে। সেই জিনিসটা কি বলেন তো? আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ফায়দা হোক বা না হোক, একটা ফায়দা হবে, এই মাহফিলে আপনি আমি যদি জমে কষে বসতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা তো এটাই চাই, কথা বলেন ঠিক কিনা? এটাই আমরা চাই। তো আমরা সকলে একটু মনোযোগ সহকারে বসবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুতবার ভিতরে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটি হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর নবী বিশ্ব নবী, এই মাদ্রাসা থেকে আমরা সকলে শিখবো, পারবো না ইনশাআল্লাহ? জি। এক ড্রাইভার সাহেব মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। যখনই মুয়াজ্জিন আজান দিল হাইয়া আলাস সালাহ, আজান মুয়াজ্জিনের কানে যাওয়ার সাথে সাথে মসজিদ দেখে মুয়াজ্জিন সাথে সাথে ব্রেক মেরে দিল গাড়িতে। গাড়ি আস্তে করে থামিয়ে দিয়ে তার মাহাজন, তার বসকে ডাক দিয়া বলে, বস আমি আর সামনে যেতে পারবো না। বস ডাক দিয়ে বলে, কেন? এবার গাড়ি চালক ডাক দিয়া বলে, বস মাস শেষে আপনার চাকরি করি, মাস শেষে আপনি আমাকে কিছু টাকা পরিজনের জন্য আমাকে হাদিয়া দেন, এই জন্য আপনার কাছে আমি গাড়ি ড্রাইভার হিসাবে আছি, আপনার কাজ করি। আপনি তো আমাকে সাধারণ একটা খোরাকি দেন, কিন্তু 24 ঘন্টার খোরাকি যে আল্লাহ দেয়, 24 ঘন্টার খোরাকি যে মাহাজনে আমাকে দেয়, ওই মাহাজনার সময় হয়ে গেছে। ওই মাহাজন আমাকে ডাক দিয়েছে, আপনি তো আমাকে মাসের ভিতরে একবার খোরাকি দেন, কিন্তু আমার উপরে আরো একজন মাহাজন আছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার নিয়ামত খোরাকি হিসাবে আমাকে দেয়। বলেন আল্লাহর নিয়ামত প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি আমি ভোগ করি কি করি না? ড্রাইভার ডাক দিয়া বলে, ও মাহাজন, আপনি তো আমাকে মাস শেষে একটা খোরাকি দেন স্বাভাবিক জীবন যাপন চলার জন্য, কিন্তু আমার আরো একজন মাহাজন আছে, যে মাহাজন শুধু আমি নয়, আমার পরিবারের যত সদস্য আছে সব সদস্যের খোরাকি যেই মাহাজন পূরণ করে, যে মাহাজন আমার 24 ঘন্টার অক্সিজেন নামক নিয়ামত দিয়ে আমার 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করতেছে, ওই মাহাজনের সময় হয়ে গেছে, ওই মাহাজনার কুদরতি পায় সিজদা দেওয়ার সময় হয়ে গেছে। অতএব দুনিয়ার হাজার মাহাজন হলেও সব মাহাজনকে আমি ত্যাগ করতে পারি, সব দুনিয়ার সব মাহাজন ত্যাগ করলে আমার কোনো ক্ষতি নাই, কিন্তু আমার স্রষ্টা আমার আল্লাহ
তিনি হলেন আমার খালিক, তিনি হলেন আমার সব থেকে বড় মহাজন। তিনি যদি আমার পর রাগ হয়ে যায়, দুনিয়ার হাজার মানুষ কোটি কোটি টাকা দিলেও আমার সমস্যার সমাধান হবে না। অতএব আমার মূল মহাজনের সময় হয়েছে, অতএব আমাকে এখন একটু রেস্ট দিতে হবে। ড্রাইভার সাহেব এই কথা বলিয়া মসজিদে চলে গেল। মসজিদে যাবার পরে নামাজ চলাকালীন শুরু হয়ে গেল, নামাজ পড়তে লাগলেন। ড্রাইভার সাহেব নামাজ পড়তে লাগলেন, ফরজ নামাজ পড়লেন, সুন্নত নামাজ পড়লেন, আবার নফল নামাজও পড়ে। বারবার তার বেশি বেশি নফল নামাজ পড়তে মন চায়। এদিকে ড্রাইভার সাহেব ছটফট করে, কেন ড্রাইভার আসে না, ড্রাইভার কেন আসে না। বারবার শুধু ওই বসের ভিতরে মনের ভিতরে উকি মারে, বারবার শুধু জানালা খোলে আর দেখতে থাকে ড্রাইভারকে কে আটকাই রাখলো। সব মুসল্লি বের হয়ে যায়, কিন্তু আমার ড্রাইভার এখনো কেন বের হয় না। এ বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবো। মহাজন বস বারবার গাড়ির জানালা খুলিয়া বারবার মসজিদের দিকে তাকায় আর বলে, আমার ড্রাইভারকে কে আটকে রেখেছে, কেন এখনো আমার ড্রাইভার আসে না। কিছুক্ষণ পরে দেখে ড্রাইভার আস্তে আস্তে মসজিদ থেকে বের হইতেছে। মসজিদ থেকে আস্তে আস্তে ড্রাইভার বের হয়ে যখন গাড়ির দরজা খুললো, গাড়ির সিটে যখন ড্রাইভার বসলো, এবার বস মহাজনে ডাক দিল, ও ড্রাইভার, ও ড্রাইভার, তুমি তো নামাজের জন্য গিয়েছিলে, সব মুসল্লি বের হয়ে গেল, কিন্তু তোমার এত কেন দেরি হলো? কে তোমাকে আটকাই রাখলো? কে তোমাকে আসতে দিচ্ছে না? কে তোমাকে ধরে রেখেছিল বলো? এরাই এইবার ড্রাইভার ডাক দিয়া বলে, ও মহাজন, যে আমাকে মসজিদে আটকাই রেখেছিল সে আর কেউ নয়, তিনি যেমন আপনাকে গাড়ির ভিতরে আটকাই রাখছে, আপনি যেমন গাড়ি থেকে বের হয়ে মসজিদে যেতে পারেন নাই যার আদেশে, ঠিক তারই আদেশে আমি মসজিদ থেকে বের হতে পারতেছিলাম না। সব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা। ঠিক তেমনি ভাবে আপনি আমি এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, কিন্তু হাজার হাজার মানুষ এই মাইকের আওয়াজ পাইতেছে, কোরআনের ধ্বনি পাচ্ছে কি পাচ্ছে না? কোরআনের আওয়াজ বিভিন্ন জায়গায় ছড়াইয়া ছিটাই যাচ্ছে কিনা? অনেক দূর দূরান্তে যায় অনেক মানুষ, তারা কিন্তু এই মাহফিলে আসতে পারে না, একমাত্র আল্লাহর আদেশ। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছে কারণেই আপনি আমি কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে আসতে পেরেছি। কিন্তু ওই সমস্ত লোকগুলোকে আল্লাহ তাআলা আপনার আমার চেয়ে কম ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে বেশি ভালোবাসেন আল্লাহ। এই কারণেই আগে আগে আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরকম হাজারো মুসলমান আমাদের মাহফিলের আশপাশ দিয়ে ঘোরে কি ঘোরে না? সবাইকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, এই কারণেই তারা এখনো আসতে পারে নাই। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অন্যের তুলনায় আপনাকে আমাকে বেশি পছন্দ করেন। এই কারণেই আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কোরআনের আয়োজনে আপনাকে আমাকে আগে আগে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর ভালোবাসা, দেখবেন আমি যদি আপনাকে ভালোবাসি আপনিও আমাকে ভালোবাসবেন না? হ্যাঁ, আপনি যদি আমার থেকে কোনো ভালো কাজ পান, ভালো কিছু পান, তাহলে আপনারও আমার দিকে আসতে হবে না? আমি আপনার সাথে ভালো ব্যবহার করব, আপনিও যদি আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন, একসাথে মহাব্বতে মধু হয়ে যাবে। আর সেই মধুর দাম হবে কি হবে না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, এই কারণেই আগে আগে কোরআনের মাহফিলে এনেছেন। এই মাহফিলটা আপনারা জেনে অবাক হয়ে যাবেন রে বাবা।
এই মাহফিলটা কোনো স্বাভাবিক কোনো মাহফিল নয়, এই মাহফিলটা কোনো স্বাভাবিক কোনো মজলিস নয়, এই সভা কোনো স্বাভাবিক কোনো সভা নয়। এই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবো। এই মাহফিলের চারপাশ থেকে ফেরেশতারা এক এক করে এইভাবে গোল চতুর্ভেগে চারপাশ দিয়ে ফেরেশতারা আসমান পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে। এরকম ছোট একটা গন্ডি আকারে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের এই মাহফিলের চারপাশ দিয়ে ফেরেশতারা একটা বর্ডার দিয়ে ফেলেছে। এই বর্ডার একটা পাঁচিল আকারে একেবারে আসমান, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে গেছে। বলেন না সুবহানাল্লাহ। উঠি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মৌমাছির মতন গুন 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 করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা কেন গুনগুন করো? তোমরা কেন এইভাবে মৌমাছির মতন গুনগুন করো? কি চাও তোমরা? আল্লাহ সব কিছু দেখতেছে যে এখানে কোরআনের মাহফিল হয়। তারপরেও ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা তোমরা এইভাবে কেন গুনগুন করতেছো? এইভাবে চতুর্দিকে গোল আকার হয়ে কেন আমার কাছে এসেছো? আমাকে একটু বলো। এবার ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ বগার ভিতরে বানা জোড়া নামক একটা গ্রামে তোমার কিছু বান্দারা তোমার কোরআনের কিছু কথা শুনতে গিয়েছে। তারা তোমার কথা শোনার জন্য কষ্ট করে কোরআনের পাখির কথা শুনতেছে। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা বলো ওই বান্দারা কি চায়? নিজের ঘরের ঘুম আনন্দকে ছাড়িয়া যারা এই কোরআনের মাহফিলে আসলো, এই ঠান্ডার ভিতরে বসলো, তারা তো পারতো খাটের উপরে বসিয়া বসিয়া কোরআনের কথা শুনতে, কিন্তু সেগুলো বাদ দিয়ে সরাসরি মাহফিলে তারা আয়োজন হইল। তারা সরাসরি মাহফিলে যে চলে আসলো, তাদের মনের চাহিদা কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তাদের মনের আর কোনো চাহিদা নাই, চাহিদা একটাই, যাতে করে তারা নাজাত পেয়ে যায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তারা কি পেয়ে যায়? নাজাত পেয়ে যায়, গুনাহ থেকে যেন মাফ পেয়ে যায়। তারা চায় তাদের জিন্দেগানির গুনাহ মাফ করাতে। আমরা চাই না? আমরা সকলে এখানে এসেছি কেন? এখানে দোয়া হবে, কোরআনের আওয়াজ আসবে, কোরআনের কথা হবে, ইসলামে চলার কিছু নিয়ম কানুন শিখব, ইসলামের মূল কিছু জিনিস শুনব এবং এখান থেকে গুনাহ মাফ করাইয়া বাড়িতে যাব। এরকম আমাদের সকলের নিয়ত না? তো এই নিয়াতের কথাই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দারা চায় তাদের জিন্দেগানির গুনাহ যেন মাফ হয়। তারাই তাদের খাটের, তাদের আরামায়ে সব কিছু বাদ দিয়ে এখানে এসেছে, যাতে করে তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ হয়ে যায়। এবার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে, ওই আয়োজনে, ওই সভায় যারা উপস্থিত হয়েছে তাদের জিন্দেগানির গুনাহগুলো মাফ করে দিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এখন বলেন যে ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ এই যে কিছু বান্দা তাদের আরাম আয়েশ ঘরের পালঙ্কের উপরে শুইতে পারতো, এগুলো বাদ দিয়ে তারা কোরআন শুনতে এক মাটির বিছানার উপরে বসে আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এরকম দোয়া করে কারা? ফেরেশতারা। আপনার আমার জন্য মাসুম, যাদের কোনো গুনাহ নাই। আমরা সকলে জানি মাসুমদের দোয়া আল্লাহ কবুল করে। আমরা জানি না এটা? আল্লাহ তাআলা মাসুমদের দোয়া কবুল করে। এখান থেকে কিছু শিখতে পারি বা না পারি, একটা জিনিস আপনার আবার ফায়দা হবে। সে জিনিসটা কি বলেন তো? আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। অন্য কোনো ফায়দা হোক বা না হোক, একটা
একটা ফায়দা হবে, এই মাহফিলে আপনি আমি যদি জমে কষে বসতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা তো এটাই চাই, কথা বলেন ঠিক কিনা? এটাই আমরা চাই। তো আমরা সকলে একটু মনোযোগ সহকারে বসবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, খুতবার ভিতরে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটি হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, as-salatu imaduddin মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই বাবারা একটু মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে ডাক দিয়া বলে, উম্মতের দল শুনিয়া নাও, as-salatu imaduddin, নামাজ হলো দিনের খুঁটি। খুঁটি ছাড়া ঘর থাকতে পারে না, প্রতিটা ঘরের জন্য খুঁটি লাগে। ঠিক তেমনি ভাবে ইসলামেরও খুঁটি আছে। ইসলামের কি আছে? ইসলামের খুঁটি আছে, আর সেই খুঁটি হলো নবীর ভাষ্য অনুযায়ী। নবী বলেন, as-salatu imaduddin, এ উম্মতের দল শুনিয়া নাও, যেমন দালানের পিলার আছে, তুমি যে ঘরে বসবাস করো ওই ঘরকে সুন্দর করে মজবুত করার জন্য খুঁটি আছে, ঠিক তেমনি ভাবে এই ইসলামেরও একটা কি বের করবে। পাখিটা হবে নীল ধরনের পাখি, গায়ের রং হবে নীলা, দুইটা পাখায় ভর করিয়া বাড়ি দিয়ে উড়াল দিয়ে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে মৌমাছির মতন গুন 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 করতে থাকে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও পাখি গুনগুন করো কেন? কি সমস্যা তোমার বলো? পাখি ডাক দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ায় অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক তোমার কালিমা পড়েছে, তোমার উপরে কালিমা পাঠ করেছে, এখনো তার গুনাহ মাফ করা হয় নাই, এখনো তার গুনাহ মাফ করা হয় নাই, অতএব তাকে গুনাহ মাফ করিয়ে দেন। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, আমি ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ দিয়া দেয়, ও ফেরেশতা, তুমি কিয়ামতের আগ পর্যন্ত যে বান্দা কালিমা পড়লো ওই বান্দার মাগফিরাত করতে থাকবা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি, আপনি আমি যে কালিমা পড়লাম, আপনার আমার জন্য একটা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। সেই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, কালিমার পাওয়ার আছে কি নাই? তাহলে যখন মাহফিল থেকে যাব, কি বলতে বলতে যাব? লা ইলাহা ইল্লাল্লাহ। লাভ আছে কি নাই? আছে কি নাই? তাহলে মাহফিল থেকে যখন বাড়িতে যাব, যাবার পথে কি পড়তে পড়তে যাব? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী, এই কালিমার বহুত ধরনের ফাজাইল আছে। কোন ব্যক্তি যদি প্রতিদিন 100 বার কালিমা পড়তে পারে, কয় শতবার? 100 বার যদি কোন মুমিন বান্দা কালিমা পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতন করিয়া হাসতে হাসতে জান্নাতে পাঠাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো কালিমা। কালিমা নিজে পড়ে ঈমান এনেছি, এখন ঈমানের সাথে সাথে জিকির করতে থাকবে।
জিকির করতে হবে। কেন কেন জিকির করব? কারণ হলো যে আত্মায় জিকির নাই, সেই আত্মা কেমন যেন একটা মৃত্যু দেহ হয়ে যায়। যেমন কবরের ভিতরে মানুষ আছে কিন্তু কোনো কিছু হয় না, ওই মানুষ কোনো কাজ করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে কলবে জিকির নাই, ওই কলবটা একটা মৃত ব্যক্তির মতন। মৃত ব্যক্তি যেমন কবরে থেকে কিছু করতে পারে না, ঠিক তেমনি ভাবে যে অন্তরে কালিমা নাই, জিকির নাই, ওই অন্তরটাও মৃত হয়ে যায়। ওই অন্তর ভিতরে থাকে ঠিকই, কিন্তু ওই অন্তর দিয়ে আর কোনো কাজ হয় না। আর আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আফদালুয যিকরি কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে স্মরণ করার সবথেকে উত্তম পন্থা হলো কালিমা। আল্লাহ আল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহ জিকির আছে, সব জিকির থেকে বড় জিকিরটির নাম কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা আমাদের সদা সর্বদা সময় পাইলেই করব, পারবো তো ইনশাআল্লাহ। এই কালিমা হলো আমার মূল। এই কালিমা যত পড়তে থাকবো আমার ঈমান তত তাজা হতে থাকবে, আর যে ঈমান যত বেশি তাজা হবে সেই ঈমানের দাম আল্লাহর কাছে তত বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো কালিমা, প্রথম মাঝের খুঁটি। এরপরে সব থেকে পাওয়ারফুল এবং শক্তিশালী খুঁটিটির নাম হলো নামাজ। সব থেকে পাওয়ারফুল শক্তিশালী খুঁটির নাম কি? নামাজ। কেমন পাওয়ারফুল? আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, আসসালাতু ইমাদুদ্দিন। ও উম্মতের দল, শুনিয়া নাও, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ হলো কিসের খুঁটি? দ্বীনের খুঁটি হলো নামাজ। আসসালাত মানে নামাজ, ইমাদুন মানে খুঁটি, দ্বীন মানে দ্বীন। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা, যে খুঁটিকে শক্ত করলো, ফাকাদ আকামাদ্দিন, সে দ্বীনকে মজবুত করে ধরতে পারলো, সে দ্বীনকে কায়েম করতে পারলো। ওয়া মান হাদামাহা, আর যে ব্যক্তি খুঁটিকে ভালো করে ধরলো না, ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই খুঁটিকে রক্ষণাবেক্ষণ করলো না, সে কেমন যেন দ্বীনকেও রক্ষণাবেক্ষণ করলো না। যে নামাজ পড়লো সে দ্বীন কায়েম করলো, আর যে নামাজ না পড়লো সে দ্বীনকে ধ্বংস করলো। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহর সব থেকে পছন্দের ধর্ম হলো এই ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বান্দারা শোনো, ইন্নাদ দীনা, ধর্ম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে মাকবুল ধর্ম হলো ইসলাম। এই মাকবুল ধর্ম ইসলামকে আপনি আমি ক্ষতি করব, আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। দেখেন, আপনি আমি মহাজনের কাজ করি, তাই মহাজন আপনাকে আমাকে টাকা দেয়, খাওয়ার পয়সা দেয়, দেয় কি দেয় না? দেয়। আপনি আমি দুনিয়ার মহাজনের কাজ করলে মহাজন আপনাকে আমাকে খোরাকি দেয়, আর যদি কাজ না করি খোরাকি দেবে না। কোন বস, কোন মহাজন আর কাজ না করলে খোরাকি দেবে? আপনারা কথা কি স্পষ্ট বোঝা যায় না? কোন মহাজন আর যদি আপনি আমি কাজ না করি মহাজনের টাকা দেবে, পয়সা দিবে, খোরাকি দিবে? কিন্তু আপনার আমার এমন বড় মহাজন আল্লাহ, দুনিয়ার ভিতরে হাজারো নাফরমান আছে, বছরের ভিতরে ঈদের নামাজও পড়ে না, এরকম নাফরমান আছে কি নাই? তারও কিন্তু রিজিকের ব্যবস্থা করেন আপনার আমার মহাব্বতের মহাজন, আপনার আমার আল্লাহ খালিক। তিনি এমন বড় দয়ার মহাজন, আপনি আমি তার কাজ না করলেও খাওয়ায়। ও বাবার, একটু চিন্তা করিয়া দেখো, যে মহাজন তার কাজ না করলেও খাওয়ায়, ওই মহাজনার কাজ করলে খাওন কমাই দিবে নাকি বাড়াই দিবে? যে আল্লাহর কাজ না করলে তারপরেও খাওয়ায়,
তারপরেও আপনাকে আমাকে দয়া দেয়, মায়া দেয়, সে আল্লাহ তাআলার আমি যদি কাজ করি তাহলে আল্লাহ তাআলার মায়া আপনার আমার প্রতি বাড়বে কি বাড়বে না? এখন আমি বলি যে আল্লাহর মায়া, আল্লাহর সুদৃষ্টি আপনার আমার দরকার আছে কি নাই?